আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো ফাইনালি আজকে আমি চলে আসলাম ঈদ ব্লগ নিয়ে। তো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো চলো আর বেশি দেরি না করে আজকের ব্লগটা স্টার্ট করে দেই। তো আমি আজকে সকাল সকালে আর কি মেহেদি লাগাতে বসে পড়লাম, আর দাদি আসছিল, দাদির হাতেও আমি মেহেদি লাগিয়ে দিয়েছি। দেন আমিও আমার হাতে লাগিয়ে নিই, কারণ সন্ধ্যার সময় আর কি আমার লাগানোর টাইম থাকবে না। তো যাই হোক, তো এই কিছুক্ষণ পর আর কি আব্বু বাসায় আসার পরে এখানে কিছু বাজার নিয়ে এসেছিল। এখান থেকে বলতে গেলে আমার ফুচকাটা অনেক বেশি দেখে ভালো লাগছিল, কারণ আমি ফুচকা বা চটপটি যাই বললে আমি খেতে পারবো। আর ঈদের দিন আমার তো চটপটি এগুলো লাগবে। ওরা আমি আর কি এখানে চিপস খাচ্ছিলাম। আর এবার চাঁদ রাত বলি কিংবা ঈদ বলে আমি একটু ভালো মতো ভিডিও করতে পারি নাই, আর এই জন্য আমি সরি। আর যা যা ক্লিপ আর কি আমার কাছে ছিল তাই আর কি শেয়ার করছি তোমাদের সাথে। আর আমি হচ্ছে এখানে ডান হাত দিয়ে আর কি মেহেদি দিচ্ছিলাম। তো ডান হাত দিয়ে মেহেদি দেওয়াটা কিন্তু একটু কষ্টকর, মানে ডান হাত দিয়ে ঠিক মতো মেহেদি দেওয়া যায় না, তাই একটু সময় লাগছিল মেহেদি দিতে, আর তেমন একটা সুন্দরও হয় নাই। তারপর আমি একটু ছাদে গেলাম চাঁদ দেখার জন্য, বাট আমি চাঁদ আর দেখতে পাইনি, কারণ চাঁদ দেখাই যাচ্ছিল না ছাদ থেকে। তো যাই হোক, এখন হচ্ছে আমি ডিনার করে নিচ্ছিলাম, আর এখানে ছিল পোলাও, রোস্ট আর ডিম। দেন খেয়ে দিয়ে আর কি আমি ঘুমিয়ে যাই। তারপর সকালে উঠেছি 7:30টার দিকে। তারপর ঘুম থেকে উঠে ভাবলাম যে খাটে একটা নতুন চাদর বিছে, যেহেতু আজকে ঈদ। তো এখানে আর কি আবু একটা নতুন চাদর অর্ডার করেছিল অনলাইন থেকে, তো ওইটা আর কি আমি বিছালাম। তারপর আমি শাওয়ার নিয়ে চলে আসলাম সিয়ারাকে মেকআপ করানোর জন্য। আর যেহেতু সেদিন ঈদ ছিল তাই আমি আর কি সিয়ারার মুখে একটু ফাউন্ডেশন দিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু ঈদ ছিল তাই ভাবলাম একটু ভালোভাবে আর কি সাজিয়ে দেই। তো প্রথমে আমি চাচ্ছিলাম ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে, কিন্তু পরে দেখছি যে সুন্দর মতো হচ্ছে না, তাই আমি পাফ নিয়ে নিলাম। আর পাফ কিংবা ফোম যাই বলো না কেন, এটা দিয়ে খুব সহজে আর কি ব্লেন্ড করা যায়। তো এরপর আর কি আমি সিয়ারাকে আইশ্যাডো দিয়ে দিচ্ছিলাম সিয়ারা ড্রেসের কালার অনুযায়ী। তো এটাই হচ্ছে সিয়ারার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো এখন হচ্ছে আমি আর কি খাবার যা রান্না করা হয়েছে আর কি তাই দেখাচ্ছিলাম। তো সেদিন মূলত আম্মু 2 ধরনের সেমাই, নুডলস, তারপর হচ্ছে চটপটি আর কি এগুলো আর কি বানানো হয়েছে। তারপর এটাই হচ্ছে আমার ঈদের ড্রেস আর কি। তো এবার হচ্ছে আমি গ্রিন কালারের গাউন নিয়েছি। আর তো এরপর আমি চলে আসলাম নুডলস খেতে। আমি মূলত সেমাই খাই না, সেমাই বা পায়েস যাই বলো না কেন আমি ওসব খাই না। আমি নুডলসটা খাই, আর হচ্ছে চটপটি বানাই ওইটা আর কি খাই। তো এখন হচ্ছে আম্মু আমাকে চটপটিও দিয়ে দিল, তো ওইটাও আর কি আমি এখন খেয়ে নিচ্ছিলাম। আর সেদিন নুডলসটা আমার অনেক বেশি মজা হয়েছিল, চটপটিটাও ভালো হয়েছিল খেতে। তো এখন আমরা চলে যাব দাদির বাসায় প্রত্যেকবারের মতোই। তো দাদির বাসায় যাওয়ার পর আমাদেরকে আবার চটপটি দিল, তো এইটাই আর কি এখন আমি খাবো। তো এইটাই হচ্ছে আমার এবার ঈদের লুক আর কি বলা যায়। আমার ঈদের ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। তো এবার হচ্ছে আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম। তো এবার আমাদের এখানে আর কি কাচ্চি রান্না করা হয়েছে। তো এই কাচ্চিটা আমার চাচুরা রান্না করেছিল আর কি। তো দাদিদের বাসা থেকে আমি চলে আসলাম, আর এখানে হচ্ছে আমার ঈদের সালামি। তো বাসায় আসার পর সেম আবারও আমি চটপটি খাচ্ছিলাম, কারণ চটপটি বাসায় রান্না করা হলে মূলত আমি সবগুলা খেয়ে ফেলি। তো ব্লগটা আমার ছিল এ পর্যন্তই। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর দেখা হবে নেক্সট কোন এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।